হাই, আসসালামু আলাইকুম। আমি সালমান আছি আপনাদের সাথে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। রাতের বেলায় অন্ধকার বাসে আছি, তাই ভিডিও কোয়ালিটি খারাপ দেখাচ্ছে। মূলত আমরা রওনা দিয়েছি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। রাতে নাইট শিফটে রওনা দিয়েছি, কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণ পর নেমে যাব। বাস থেকে নেমে ডলফিন মোড় থেকে আমরা একটা অটোরিকশা নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হোটেল খুঁজে পেতে আমাদের বেশি সময় লাগেনি। এটি হচ্ছে কলাতলি বিচ। মূলত আমরা এই বিচে নেমেছি কারণ আমাদের হোটেল থেকে কলাতলি বিচ অনেকটাই কাছে, তাই আমরা এই বিচে এসেছি। আমরা একসাথে 5 জন রওনা দিয়েছি। সম্পর্কে 4 জনই আমার মামা হয়। অতিরিক্ত গরমের তাপমাত্রায় আইসক্রিম খাওয়া ছাড়াই আর কোনো উপায় পেলাম না, তাই আমরা 5 জন মিলেই আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটি অতটা মজা না, তবে কোনো রকম মানিয়ে নিয়েছি কারণ গরমটা অতিরিক্ত বেশি। এটি হচ্ছে কক্সবাজারের জনপ্রিয় অ্যাকোরিয়াম। এখানে পার পিস টিকিট মূল্য 300 টাকা করে। আমরা 5 জন 1500 টাকা দিয়ে টিকিট কিনে ভেতরে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ রয়েছে। প্রত্যেকের জন্যই আলাদা আলাদা অ্যাকোয়ারিয়াম। মজার বিষয় হচ্ছে 2 পাশেই রয়েছে অ্যাকোয়ারিয়াম। এই যে দেখতে পাচ্ছেন মস্ত বড় এক সামুদ্রিক দানব, যদিও বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন নামে পরিচিত। এটি হচ্ছে সেই মস্ত বড় অ্যাকোরিয়াম, যার চারপাশে রয়েছে বিভিন্ন প্রকারের মাছ, সামুদ্রিক প্রাণী। তবে যাই বলেন না কেন, এখানে মৎস্যকন্যা নেই। এটি বেশ আমার কাছে খারাপ লেগেছে। সম্পূর্ণ বিল্ডিং জুড়েই বানানো হয়েছে অ্যাকোরিয়াম, যেটি দেখতে আসলেই অনেক সুন্দর। বরাবরের মতো ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। এখন আমরা যাচ্ছি মেরিন ড্রাইভে। যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সালমান। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।